আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফেসবুক বন্ধুরা, সকলকে মহান স্বাধীনতার মাসের শুভেচ্ছা রইল। আজকে একটা সুন্দর টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলছি। আসলে এই 12 তারিখের পর থেকে, 12 ফেব্রুয়ারির পর থেকে বর্তমান সরকার যে কিছু সুন্দর উদ্যোগ নিয়েছিল। আপনারা জানেন যে আমরা আগামী বাংলাদেশের পক্ষ থেকে কাজ করি, সমাজসেবা বলে একটা সংগঠন। এই সংগঠনের মূল কাজ হলো ভালো কাজের সাথে থাকা এবং প্রত্যেকটা ভালো কাজের জন্য যেই করবে আমরা তাকে সাধুবাদ জানাবো। বর্তমান সরকার গ্রিন সিটি এবং ক্লিন সিটি নিয়ে কাজ শুরু করেছে। আমরা যেহেতু প্রাণ প্রকৃতি এবং সবুজায়ন নিয়ে কাজ করি, অন্তরটা ভরে গেছে যে না, অন্তত আমরা একটা দাবি ছিল পরিবেশ বান্ধব যাতে বাংলাদেশটা হয়। সেই জন্য আমরা নির্বাচনের আগে আমরা প্রেস ক্লাব থেকে শুরু করে সব জায়গায় আমাদের একটা দাবি ছিল। সরকারের নিকট আমরা দাবি উপস্থাপন করেছিলাম যে যেই ক্ষমতা আসবে, যারাই রাষ্ট্র গঠন করবে, তারা যাতে পরিবেশ বান্ধব এবং পরিবেশের প্রতি যাতে গুরুত্ব দেয়। তো তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার গ্রিন সিটি, ক্লিন সিটি, তারপর খাল খনন কর্মসূচি, যে খাল খনন করলে আসলে আমাদের অনেক লাভবান হব আমরা, ওই বিষয়ে আমরা আসছি, অনেকবার আপনাদেরকে বলেছি। তারপর সন্ত্রাস এবং মাদক, যেটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকার নয়াসনে তো মাদকের সয়লাভ হয়ে গেছে। তো সেটাও আমরা সরকারকে সাধুবাদ জানিয়েছি ব্যবস্থা গ্রহণ করার জন্য। আর আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হলো বিদ্যুতের যে প্রিপেড মিটার, এটা যে মাসিক চার্জ, এটাকে গভর্নমেন্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। যে আসলে সাধারণ মানুষের কথা কেউ ভাবে না, সাধারণ জনগণের কথা কেউ ভাবে না, এবং আমরা যারা তৃণমূল মানে নিম্ন মধ্যবিত্ত যারা আছি তাদের কথাও কেউ ভাবার চিন্তা করে না। সবাই যার যার মতো কাজ করে যাচ্ছে। তো বর্তমান সরকার একটা দারুণ উদ্যোগ নিয়েছে। এটাকে আসলে আমাদের সকলেরই ভালো কাজের জন্য সরকারকে যেভাবে আমরা সাধুবাদ জানাবো। আবার যদি কোনো কাজ ইমপ্লিমেন্টেশন না হয়, সেক্ষেত্রে আমরা তার ঘটনামূলক সমালোচনা করার চেষ্টা করব। তা আজকে যে টপিকটা রয়েছে আমাদের বিদ্যুতের যে প্রিপেড মিটার যে মাসিক চার্জ এবং গ্রাহক হয়রানি, সেটার দিকে বর্তমান যে বিদ্যুৎ মন্ত্রী উনি শুরুতেই নজর দিয়েছেন। মানে আমার একটা ধারণা যে মানে উনি এই ক্ষেত্রে হয়তোবা অনেক স্টাডি করেছেন, সাধারণ মানুষকে নিয়ে উনি হয়তোবা অনেক কাজ করেছেন, উনি সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বুঝতে পেরেছেন। এই জন্যই বিদ্যুতের যে মিটারের যে চার্জ, মাসিক চার্জ প্রিপেড মিটারের, সেটা বাতিল করার উনি সিদ্ধান্ত নিয়েছে। এবং পাশাপাশি আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে লাইন চার্জ নামে যে একটা মিটার লাগাবে, সেই মিটার লাগানোর নামে যে একটা ডিমান্ড নোট, সেটা শুধু যেই টাকাটা ডিমান্ড নোট হবে সেটা যাতে মানুষ শুধু জমা দেয়, অতিরিক্ত টাকা যাতে কাউকে কনভিন্স করার চেষ্টা মাসে মাসে আর এছাড়া অতিরিক্ত টাকা যাতে কাউকে দেওয়ার এবং কনভিন্স করার চেষ্টা যাতে কেউ না করে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর আরেকদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা যারা গ্রাহক আছি, আমরা কখনোই, বিশেষ করে যাদের প্রিপেড মিটার নেই, আমরা কখনোই ট্যাম্পারিং করব না। আমরা চেষ্টা করব না, সরকারকে আমরা সহযোগিতা করব। আমরা আমাদের এই দেখা গেল যে মোট জনসংখ্যার 20% যদি এই ধরনের কাজ করে, 80% যদি ভালো থাকে, ওই 20%-এর জন্য 80% মানুষ প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তা আমরা সকলে একটা কাজ করব, যার বাসায় এসি আছে, ফ্রিজ আছে, আপনারা কখনোই চেষ্টা করবেন না অবৈধ লাইন নেওয়ার জন্য, এবং গভর্নমেন্ট যাতে এক্ষেত্রে যাতে না ঠকে, এবং আমরা গভর্নমেন্টকে ঠকানোর চেষ্টা করব না। আমরা সবসময় চেষ্টা করব সরকারকে সহযোগিতা করা। যখন যে আসবে, আমরা সরকারকে যদি সহযোগিতা না করি সাধারণ মানুষ, তাহলে কে সহযোগিতা করবে? এবং আমাদের নিয়েই তো সরকার, আপনি আমাদেরকে নিয়েই সরকার। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে বিদ্যুৎ বিল কিংবা বিদ্যুতের যে প্রিপেড মিটার চার্জ, গভর্নমেন্ট একটা সারপ্রাইজ দিতে যাচ্ছে আমাদেরকে যে এটা চার্জটা বাতিল করে দিবে। তা আমাদের কি করণীয় আছে? আমাদেরও করণীয় আছে যে আমরা অবৈধ কোনো লাইন নিব না। আমরা যদি মিটার আমরা নিয়ে আসি, আমরা কাউকে অর্থ দিয়ে, অতিরিক্ত অর্থ দিয়ে আমরা সেই মিটারটা নিয়ে আসবো না। আমরা একদম স্বাভাবিকভাবে
আমরা বিদ্যুৎ ব্যবহার করব, যেটা বিল আসে সে বিলটি আমরা সরকারকে দিব। আমরা কখনোই মানে এই ক্ষেত্রে অবৈধ সংযোগ দিয়ে আমরা সরকারকে ঠকানোর চেষ্টা করব না, সেদিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে। এই ধরনের মানুষের সংখ্যা সমাজে খুবই কম। তো এই মানুষগুলাকেও আমি সচেতন করতে চাচ্ছি, যারা আমার সাথে অ্যাড আছেন আমি সকলকে বলবো যে সকলকে বোঝানোর জন্য যে ভাই, যদি একটা ভালো উদ্যোগ নিয়েছে আমরা তাহলে সহযোগিতা করি। আর এই পাশাপাশি আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা অনেকের অনেক টাকা আছে, সারাদিন এসি চালিয়ে রাখে, সারাদিন বিদ্যুৎ জ্বালিয়ে রাখে। উনারা বলবে হয়তো আমরা তো ভাই বিল দিচ্ছি, সমস্যা কোথায়, সরকার তো বিল পাচ্ছে। কিন্তু আমরা অযথা বিদ্যুৎ খরচ করব না, কারণ প্রত্যেকটা এলাকাতে যে এলাকাটা ক্যাপাসিটি আছে যে এই এত গিগাবাইট বিদ্যুৎ আমরা ব্যবহার করতে পারবো, এতটুকু ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তার থেকে অতিরিক্ত কোথা থেকে আসে, হয় আপনার আমি অযথা ব্যবহার করছি কিংবা অবৈধ লাইন নিয়ে আসছি, সে ক্যাপাসিটির থেকে অতিরিক্ত হয়ে যায়। সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যদি কাজগুলো না করি। আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা চাই, একটা ভালো সমাজ ব্যবস্থা চাই, যেখানে আগামীর বাংলাদেশ নিয়ে আমরা যে স্বপ্ন দেখি সে স্বপ্ন বাস্তবায়িত হবে বলে আমি আশা করি। আমরা যদি ভালো কাজ করি, এই ভালো কাজের সারথি সকলেই আসবে। আমি আপনাকে আবারও বললাম যে সরকারের ভালো কাজকে আমরা অবশ্যই স্বাগত জানাবো। যেখানে ভুলভ্রান্তি হয়ে থাকে আমরা গঠনমূলক সমালোচনা করব। আমরা একে অপরের প্রতি কখনো বিদ্বেষ থাকবো না। আর যারা আমরা বিদ্যুৎ ব্যবহার করি, আমরা যারা গ্রাহক আছি, আমরা যাতে অবৈধ সংযোগ এবং কোনো প্রকার মিটারে ট্যাম্পারিং করার চেষ্টা না করি, কোনো প্রকার অসাধু উপায় অবলম্বন না করি। আর সরকার যাতে বিদ্যুৎ বিল না বাড়ায়, আমি আশা করি যে বর্তমান সরকার এই মুহূর্তে বিদ্যুৎ বিল বাড়াবে না, যেহেতু জনগণের সে মিটারের দিকে দেখে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই চার্জটা জনগণ অতিরিক্ত দিচ্ছে, জনগণের ভোগান্তি হচ্ছে। তাহলে আমি মনে করি যে লং রানে এই ঘটনাটা ঘটবে না, আশা করি ইনশাল্লাহ। আর বৈশ্বিক যে অবস্থা সেখানে কি হবে সেটা আমরা তো আর অর্থনীতিবিদ না, এই বিষয়গুলো আমরা আগাম বলতে পারবো না। তবে আমি আপনাদেরকে আবারও অনুরোধ করলাম, প্রত্যেকটা ভালো কাজে আমরা সরকারকে সহযোগিতা করব এবং আমরা সাধারণ জনগণ যারা আছি আমরা সচেতন থাকব এবং অপরকে সচেতন করার চেষ্টা করব। আমি আবারও আগামী বাংলাদেশের পক্ষ থেকে গণতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, যে প্রিপেড কার্ডের মাসিক মিটার চার্জ উনি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সাধুবাদ জানাই এবং ওনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ এই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য, এই গণমানুষের দিকে তাকানোর জন্য। আমাদের দেশের মানুষ কিন্তু নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, কিন্তু আমরা জিডিপিতেও পার্সেন্টেজ অফ দ্য পিপল নিয়ে নির্ধারণ করা হয়। এদেশের মানুষ কিন্তু, আমি আবার আজকেও বললাম, এদেশের মানুষ কিন্তু জানতে চায় না এদেশে জিডিপি কত হয়েছে, কত এক্সপোর্ট ইম্পোর্ট হয়েছে। আপনি গলাবাজি করে বক্তব্য দিতে পারবেন এই সরকার আমলে এটা হয়েছে, আমার আমলে আমি জিডিপি এত বাড়াইছি, মানুষ এগুলো এত কিছু জানতে চায় না। সাধারণ মানুষ জানতে চায় সে শান্তিতে আছে কিনা, সে স্বস্তিতে আছে কিনা, তার সমাজ ব্যবস্থা ভালো আছে কিনা, তার আয়ের মধ্যে সে চলতে পারছে কিনা, এতটুকু সাধারণ মানুষ জানতে চায়। আমি আশা করি যে সাধারণ মানুষের দিকে তাকিয়ে বর্তমান যে সরকার যে উদ্যোগগুলো নিয়েছেন, চমৎকার উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাবো। আর পাশাপাশি আমরা সকলে একে অপরকে সহযোগিতা করব। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই সবুজায়নের উদ্যোগ নিব। আমরা আমাদের যার আঙিনা পরিষ্কার রাখবো। আর সন্ত্রাস এবং মাদক যার যে এলাকায় আছে আপনারা রাষ্ট্রকে সহযোগিতা করবেন। আর যেসব এলাকার মধ্যে যে যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, আমি সকলকে বলবো আপনারা রাষ্ট্রকে সহযোগিতা করুন এবং রাষ্ট্রের যে আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদেরকে সহযোগিতা করবেন। আর বর্তমানে যে প্রিপেড কার্ডের গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে, সেক্ষেত্রে আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং আমরাও স্বচ্ছতা বজায় রাখবো। সকলকে বলবো কেউ অন্তত বিদ্যুৎ অযথা খরচ করবেন না, আর বিদ্যুৎ অবৈধ লাইনেরও চিন্তা করবেন না। আর খাল খনন যে কর্মসূচি সরকার গ্রহণ করেছে সেটাকে আমি সাধুবাদ জানাই। একটা দারুণ পদক্ষেপ সরকার নিচ্ছে। আমরা যদি সাধারণ মানুষ সহযোগিতা করি তাহলে সরকারের পক্ষে সম্ভব এগুলো বাস্তবায়ন করা। কারণ সরকার একা কিছু না, সকলকে নিয়ে সরকার। আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের সকলকে নিয়ে সরকার। প্রথম আমাদের সমাজকে আমাদের ঠিক করতে হবে। এই যে আমরা যে খিলগাঁও এলাকায় ঢাকা মহানগর দক্ষিণে 2 নম্বর ওয়ার্ডে বসবাস করি, এই 2 নম্বর ওয়ার্ডের সমগ্র জনগণ যে আছে তাদের নিয়ে কিন্তু সরকার, এই জনগণের ভোটে সরকার গঠন হয়েছে। তাই আমি আশা করি আমরা সকলেই সরকারকে সহযোগিতা করব। আমরা এই প্রত্যেকটা কাজে, ভালো কাজে
আমরা যথাযোগ্য চেষ্টা করব সপ্তাহে একদিন হলো সরকারের যে উদ্যোগ নিয়েছে সেটাকে সহযোগিতা করা, অপরের কাছে মেসেজটা পৌঁছে দেওয়া। একসময় কিন্তু ছিল নলেজ ইজ পাওয়ার, কিন্তু 2026 সালে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, ইনফরমেশন ইজ পাওয়ার। আপনি যদি সঠিক ইনফরমেশন সঠিক জায়গায় দিতে পারেন তাহলে আমাদের পক্ষে সম্ভব আগামীর বাংলাদেশ গঠন করা, একটা সুন্দর বাংলাদেশ গঠন করা, যে বাংলাদেশে আমাদের যে আগামী জেনারেশন আছে তারা পরিবেশ বান্ধবভাবে সুস্থ তারা বসবাস করবে, স্বাস্থ্যকর পরিবেশে তারা বড় হবে। আর সরকারের এই প্রিপেড কার্ডের উদ্যোগকে আমি আবারও স্বাগত জানাচ্ছি এবং আমরা আগামী বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।